হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো দুষ্ট মিষ্টি ভালোবাসা। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা সুন্দর হতে চলতেছে। তো যেহেতু আমাদের বাড়ি ছিল পাশাপাশি, মানে আমার বাড়ি থেকে তার বাড়িতে যাইতে সময় লাগতো 5 থেকে 7 মিনিট। কারণ মেয়েটি যে সময় ক্লাস 8-এ পড়তো, আমি 10-এ পড়তাম। তখনই হঠাৎ করে তাকে আমার একদিন ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। তো সব কিছু তাকে আমি একদিন বলে দেই যে তোমাকে আমার অনেক ভালো লাগে। তো মেয়েটিও সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ এর আগে আমি অনেক জনের কাছ থেকে শুনছিলাম মেয়েটি আমাকে পছন্দ করে। তো ভয় পা কিছু বলতে পারে না। তো যেহেতু বাড়ির পাশাপাশি ছিল, সেই সুবাদে তাকে আমি সারাক্ষণ দেখতে পেতাম। আমার বাড়ি থেকে যদি একটু বের হইতাম তাকে আমি সারাক্ষণ দেখতে পাইতাম। তো সেও মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলতো যে একটু বের হও, তোমাকে দেখি। তো এরকমভাবে আমাদের চলতেছিল দুষ্ট মিষ্টি ভালোবাসাগুলো। তো হঠাৎ করে একদিন কোনো এক কালবৈশাখী ঝড়ে তার একটি সমস্যা হয়, কারণ তার বড় ভাই সব কিছু জেনে যায় আমাদের সম্পর্কে। তো ওই দিন তার বড় ভাই আমাকে অনেক কিছু বলে। তো আমার বাড়িতেও আমার মানে বিচার দেয় এক প্রকার। তো আমার বাড়ি থেকে যখন অনেক জোরাজুরি করতেছিল যে তাকে ভুলে যেতে, তো আমি তো সরাসরি না করে দিয়েছি যে তাকে ভুলা আমার পক্ষে সম্ভব না। তো আমার বাড়ি থেকে নিজে থেকেই তখন বলছে যে তাহলে আচ্ছা, তার পরিবারের কথা বলতেছি। তো সেও তার বাড়িতে সরাসরি বলে দিচ্ছে যে আমাকে বলতে পারবে না। তো তার পরিবারও দেখি যে আমার পরিবারের সাথে কথা বলতে চলে আসছে। তো কথা বলার পরে দুও পরিবার রাজি হয়ে এখন সবাই মেনে নিছে। তো হঠাৎ করে আমাদের বিয়েটাও হয়ে যায়। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরি শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।